عن كعب بن مالك رضي الله تعالى عنه عن أبيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من طلب العلم إلى آخر الحديث। প্রশংসা আল্লাহর জন্য। আমরা কিছু দিনী ভাই এখানে এসে কিছু দিন শিক্ষা করার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। জান্নাত অর্জনের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আজকের যে হাদিসের অনুবাদ আছে, হাদিসটিতে নিয়তের সংক্রান্ত ব্যাপার। আমরা এখানে সবাই উপস্থিত আছি যারা, আমাদের যাদের যেমন নিয়ত হবে এখানে আসার, এই নিয়ত অনুযায়ী কিন্তু পরকাল আমাদের যা বা প্রতিদান আসবে। তো এখানে যে হাদিসটি রয়েছে, হাদিসটিতে ইলম অর্জনের কথা এসেছে, যে ইলম অর্জনের উদ্দেশ্য বা নিয়তটা কেমন হলে আমাদের জান্নাত পাওয়া হবে, এবং ইলম অর্জনের নিয়তটা যদি মন্দ হয় তাহলে জাহান্নামে যেতে হবে, এই কথাটা উল্লেখ আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তালাবাল ইলম, যে ব্যক্তি ইলম অর্জন করলো, জ্ঞান অন্বেষণ করলো, জ্ঞান অর্জন করলো, শিক্ষা গ্রহণ করলো, দ্বীনি জ্ঞান। আর এই শিক্ষাটা কি উদ্দেশ্যে গ্রহণ করলো? লি ইউজারিয়া, এই শিক্ষাটা গ্রহণ করলো যে কি করবে, মানে প্রতিপক্ষ বানাবে অথবা মোকাবেলা করবে। কার সাথে? উলামা, আলেমদের সাথে। তার উদ্দেশ্যটা, জ্ঞান অর্জনের উদ্দেশ্যটা হলো লি ইউজারিয়া বিহিল উলামা, যে আমি জ্ঞান অর্জন করেছি, শিক্ষা গ্রহণ করেছি, এই জন্য যে আমি আলেমের সাথে কি করব, মোকাবেলা করব। আমি আলেমকে কিভাবে ঠেকাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমি জ্ঞান অর্জন করব। এটা যদি থাকে। 2 নম্বর, আও লিউ মারিয়া বিহি সুফাহা, এই উদ্দেশ্য যদি হয় জ্ঞান অর্জনের, যে আমি বোকাদের সাথে ঝগড়া করব, মূর্খদের সাথে আমি তর্ক বিতর্ক করব, যাতে করে আমি এমনভাবে ইলম অর্জন করব, বোকাদেরকে বা মূর্খদেরকে আমি আমার ইলম দিয়ে যেন আমি কি করে দিতে পারি, দমিয়ে দিতে পারি, দমন করতে পারি, এই উদ্দেশ্য যদি থাকে। 3 নম্বর, আও ইয়াসরিফা বিহি ওয়াজহুন নাস ইলাইহি, আমি এই জন্য জ্ঞান অর্জন করলাম যাতে করে মানুষেরা আমার দিকে আকৃষ্ট হয়। হাজার হাজার কোটি কোটি আমার মাহফিলে মানুষ হবে, আর তারা আমার দিকে আকৃষ্ট হবে। আমি সত্য বলি আর মিথ্যাই বলি, হাজার হাজার দর্শক হবে, হাজার হাজার ফলোয়ার হবে, এই উদ্দেশ্য নিয়ে যদি আমি জ্ঞান অর্জন করি, তাহলে এখানে 3টি জ্ঞানের কথা, 3টি বিষয়ের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর, যদি কেউ জ্ঞান অর্জন করে এই উদ্দেশ্যে যে আমি আলেমের সাথে মোকাবেলা করব। 2 নম্বর, কেউ যদি এইভাবে জ্ঞান অর্জন করে এই নিয়ত নিয়ে যে আমি বোকাদের সাথে মূর্খদের সাথে তর্ক করব এই জন্য। 3 নম্বর, যে আমি আলোচনা করব, আমি বক্তব্য দেব, হাজার হাজার মানুষ যেন আমাকে কি করে, ফলো করে, আমার দিকে আকৃষ্ট হয়ে যায়, আমার বক্তব্যে যেন মুগ্ধ হয়, এই যদি উদ্দেশ্য থাকে, এই 3টা উদ্দেশ্য, এই 3টা উদ্দেশ্য যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদখালাহুল্লাহুন নার, তার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে এই 3টি উদ্দেশ্যের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের নিয়ত যদি জ্ঞান অর্জনের উল্টো হয়ে যায়, বিপরীত হয়ে যায়, জান্নাত অর্জন না হয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন না হয়ে অন্য যদি দুনিয়াবি কোনো স্বার্থান্বেষী হয়, তাহলে আমাকে আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে প্রবেশ করাবেন। আর ফলপ্রসূত এর যদি আপনি বিপরীত করেন, অর্থাৎ সঠিক জ্ঞান অর্জন করেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তার ফলাফলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে দ্বীনি ইলম জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে বের হলো,
মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য এই উদ্দেশ্যের কারণে আল্লাহ তাআলা কি করবেন? তাকে জান্নাতে যাওয়ার যেটা রাস্তা সেটা সহজ করে দিবেন। তাহলে আমার আপনার যদি নিয়ত দ্বীনি জ্ঞান অর্জনের থাকে, এই উদ্দেশ্যে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, আমি আল্লাহ তাআলার পথে জ্ঞান অর্জন করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে যাওয়া যেটা পথ, জান্নাতে যাওয়া যেটা রাস্তা, সেটা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর যদি উল্টোটা হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদখালাহুল্লাহুন নার, তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা আমল আমাদেরকে যেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আমাদের তো যেটা নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা, জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতে যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এই যে আমাদের বাক্যগুলো রয়েছে, এইগুলো যদি আমরা বিশ্লেষণ করে দেখি, আমরা যদি এগুলো পড়ে প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা হরফে যদি আমরা খেয়াল করি যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যটা কি, তাদের কেবলমাত্র শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, জান্নাত পানে এগিয়ে যাওয়া। বলুন ঠিক কিনা? আমাদের একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে কর্মে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে থাকবে, প্রত্যেকটা জায়গাতেই আমাদের থাকবে কিতাব ও সুন্নাতের অনুসরণ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। তাহলে আমাদের প্রত্যেকটা কাজেই আমাদের